ওই আমার কাকাই কইতো ঘর কই দুয়ার কই হান্ডাই কই। উজানে হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন ঘর কই দুয়ার কই হান্ডাই কই। বর্ষায় গে জব খুনে দিল আর খুনে জিগার হাম, বর্ষায় গে জব খুনে দিল আর খুনে জিগার হাম, देखेगी जो भी निकले मोहब्बत में समराम। खुदा बहुत दूर है, बहुत दूर है, बहुत दूर है। बंदर का एत निकटे আল্লাহ নিজে বলে বান্দা আমি তোর এত নিকটে তুই তোর কাছে যত নিকটে আমি তোর আরো নিকটে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর শারকটা যত নিকটে আমি মালিক তোর আরো নিকটে। বিয়ে করে আনছেন বউকে বাসর রাইতে কথা জিজ্ঞান হেলুমটাও মাতে না, কি মাতে না। বাসর রাইত ভালো হইব না খারাপ হইব? এই বেটা কথা কম ভালো হইব না খারাপ হইব? বিবির আওয়াজ শোনা যায় না, কথা বলে না, সে কষ্টে পুরা রাত কান্নায় শেষ হয়ে যায়। যে ভালোবেসে আমাকে বানালেন তিনি কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বিবির ভালোবাসায় রাত্রে বিবির আওয়াজ শোনা যায় না, পুরা রাত ক্রন্দন করতে করতে শেষ হয়ে যায়। আর আশিক যখন মাশুকের তলায় সে বসে আল্লাহ 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 আর বলতে থাকে জমি টুটে জমা টুটে जहां सारा पलट जाए, जमीन टूटे जमा टूटे जहां सारा पलट जाए, नामुमकिन है कदम अपना मोहब्बत से पिछल जाए। अल्लाह जमीन शेष हो जाবে, जमाना शेष हो যাবে, তুমি যে ভালোবাসার আগুন লাগাই দিছো এটা কখনো পিছলে যাবে না, এটা কখনো জুদা হবে না, কারণ এই আগুনের শেষ নাই। শরাবে মোহাম্মত পিলে দে খুদায়া, মোহাম্মত কি আতিশ জ্বালা দে খুদায়া। হায়াত থাকতে হায়াতের কদর করো, চোখ থাকতে চোখের কদর করো, কান থাকতে কানের কদর করো, দাঁত থাকতে দাঁতের কদর করো, হাত থাকতে হাতের কদর করো, পাও থাকতে পায়ের কদর করো। তুমি কি জানো না দৈনিক 24,000 বার তোমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার আমি সুযোগ দেই? এটা এই জন্য দেই তুমি যেন 24,000 বার আল্লাহ 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 বলে আমার ডাকতে পারো। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار। কুতুবুল আলম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করছে ফজরের নামাজ আদায় করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এইভাবে যখন তেলাওয়াত শুরু করছে হুজুর, সিরাতিন মুস্তাকিমের মধ্যে যাওয়ার পরে কারি সাহেব হুজুর কয় ওই তো আমার মাওলার দেখা যায়, দেখা যায়। উনি কোন চোখ খরিদ করছিল? জান্নাতে যাওয়ার পরে
জান্নাতীরা শুধু আফসোস করবে, আল্লাহ আপনাকে একটা ডাক কেন বেশি দিয়ে আসতে পারবেন। আজকে আল্লাহকে ডাকতে মনে চায় না আমাদের। গুনাহের কাজ কত করে প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মধ্যে আর সাহাবায়ে কেরামের মধ্যে পার্থক্য কি জানেন? ওনারা নেক কাজের প্রতিযোগিতা করত, আর আমরা গুনাহের প্রতিযোগিতা করি। হুজুর খালি সাহাবায়ে কেরাম জান্নাত পেয়ে গেছে, আল্লাহ কি এই কথা বলছে আমগরে জান্নাত দিবে না? বলছে না? না দিবে না? সত্যিকারের নামাজি হন, ঘুম অবস্থায় আল্লাহ বলবে বান্দা তোর জান্নাত রেডি করে রেখেছি, তুই প্রস্তুত হয়ে যা, তোর জান্নাত রেডি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমাদের দেশের ভালোবাসা দইল দোস্ত, মাঝখান আমার কানাকান্ত দোস্ত, গোস্তটা আমার হাড্ডি যেত। ধোকাবাজ, ধোকাবাজ। চোখের ফাওয়ার কে দিছে? আল্লাহরে দেখছো তো এই পর্যন্ত? আর বাহাদুরি করস, বল কইয়া ছক্কা কইয়া সব শেষ করে দেস। চোখের কি হিসাব দিবেন আল্লাহর কাছে বলেন? কান দিয়া কোনদিন শুনছেন লাব্বাইকা ইয়া আবদি? বান্দা যখন আল্লাহ বলে, যার ডাক আল্লাহর দরবারে ভালো লাগে, আল্লাহ তাআলা উত্তর দেন লাব্বাইকা ইয়া আবদি। আমার বান্দা, আমার বান্দি, আমি তোর ডাকে হাজির আছি। এই যে 20 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আমল নামায় 14,000 কোটি নেকি লেখা হয়ে গেছে। লাভ না লস? কত লাভ! মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ারফুল নবী, শক্তিশালী নবী। আল্লাহকে বলে, আল্লাহ আমাকে এমন একটা ইসম শিক্ষা দিন যেন আমি অতি তাড়াতাড়ি আপনার নিকটবর্তী হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এটা তো আমি পারি। কে মুসা তুমি পড়তে জানো, এটার পাওয়ার কত, এটার শক্তি কত, এটা তুমি জানো না, এটা জানি একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? মাফ করে দিয়েছেন। এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হইল আল্লাহর দরবারে মাপ পেয়ে যাওয়া। কি পেয়ে যাওয়া বলেন? আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ হইল যে গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কি করা? নামাজের চাইতে বড় ইবাদত আর কিছু নাই। আছে? সালাম ফিরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু আওয়াজে বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের কি হইল? গুনাহ মাফ হয়ে গেল। কি হইল বলেন? فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا
কোন মানুষ যখন আল্লাহ তাআলার দরবারে সারেন্ডার করে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে মাফ করে দেন। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর শান কি শুধু গুনাহ মাফ করা? না, আল্লাহ তাআলা বলেন আমার শান হইল বান্দাকে মাফ করে গুনাহের জায়গার মধ্যে নেকি লিপিবদ্ধ করে দেওয়া। এটা হইল আমি আল্লাহ তাআলার শান। কাযালিকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন আমি যখন কোনো বান্দা এবং বান্দিকে মাফ করি, মাফ করার সাথে সাথে তার গুনাহের জায়গার মধ্যে নেকি লিপিবদ্ধ করে দিই। এটা আল্লাহ তাআলার শান। আল্লাহ তাআলার বান্দার কাম কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ আমার চাইতে পাপী, আমার চাইতে গুনাহগার পৃথিবীর বুকে আর কেউ নেই। পৃথিবীর বুকে কাযালিকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহের জায়গাতে নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। এটা হলো আল্লাহ তাআলার শান। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে মাফ করে দেই, তোমরা কি জানো আমি তাদেরকে কি দেই? وقالوا الحمد لله الذي صدقنا وعده। আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তাদেরকে দান করবেন কি? জান্নাত। কি দান করবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরে ভাই, ছোটখাটো জান্নাতের কথা তো আল্লাহ বলেন নাই। যারা নেক আমল করবে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে সম্মানিত বানাবো সর্ব উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে। কি দিবে আল্লাহ? জান্নাতুল ফিরদাউস। ব্রাজিলের খেলা দেখলে কত নেকি দিবে? আর্জেন্টিনারটা দেখলে, সৌদি আরবেরটা দেখলে, কাতারেরটা দেখলে, ওই মানুষ হইল সবচাইতে বদমাইশ যে আল্লাহর কথা বাদ দিয়া দুনিয়ার রং তামাশার মধ্যে সময় কাটায়। এটা হইল বিশ্ব বদমাইশ। মিনা মিনা ওয়াজ কইরা কইরা কোন দাওয়াত ঠিক রাখে, হক কথা বলে না। আজকে হক কথার কারণে যায় নাকি সবার কাছে মিঠা হইতে চায়, ভালো হইতে চায়। এটা মুলুমি না, এটা মুলুমি নামে কলঙ্ক। ফুলা মাইয়া বাবা সব একসাথে বয়ে খেলা দেখে না, দেখে না, দেখে না, দেখে না। এটার মধ্যে কি স্বাদ আমার বুঝাইতে হবে, এটা বুঝাইতে হবে। বিরিয়ানি খাইলে একটা স্বাদ লাগে, ঠিক না? আম খাইলে একটা স্বাদ লাগে, চকলেট খাইলে একটা স্বাদ লাগে, জিকির করলে একটা স্বাদ লাগে, দুরূদ শরীফ পড়লে একটা স্বাদ লাগে। আর সেজদায় গিয়ে মালিকের সাথে কথা বলে সবচাইতে আল্লাহকে কাছে পাওয়া যায় সেজদার মধ্যে। কাকে কাছে পাওয়া যায়? আমি দেখলাম আসার সময় যে প্রত্যেকটা দোকান ভরপুর, প্রত্যেকটা যে স্পটগুলি সব নৌজওয়ান, লগে লগে কিছু বুইড়াও আছে, আছে না নাই? ওই যে জোয়ান কালে করছে নাড়ামি, বুড়া কালে ওই নাড়ামি ছাড়তে পারে না। 60-70 বছর করছে আকাম, হ্যাঁ বুঝি আজকে ভালো হয়েছে। এটা শয়তানের ধাক্কা দিতে অন আছে, আছে না নাই?
নেক আমল করা মুমিনের কাজ, গুনাহের কাজ করা জোরে কইেন মনে শরম শয়তানের কাজ। আচ্ছা আপনারা সার্টিফিকেট দিবেন, শয়তান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। তাহলে আপনারা কি জাহান্নামে যাইতে রাজি আছেন? মোটামুটি একজনের রাজি হন না। চুরি নেক আমলও করতো না, আবার জান্নাতও ছাড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে জান্নাত বিক্রি করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের মাধ্যমে আমি জান্নাতের নাজ নেয়ামত বিক্রি করি। আর নামাজের সিজদার মাধ্যমে আমি বান্দার কাছে বিক্রি হয়ে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। রুকু করবেন কার? সিজদা করবেন কার? ইবাদত করবেন কার? তাহলেই তো আমি আর আপনি সফল কাম হয়ে যাব। দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও। দুনিয়ার হায়াত 2 মিনিট 55 সেকেন্ড। এই হায়াতের হিসাব দিতে হবে, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আজকে কোনো হিসাব নাই। কে খাওয়াইলো, কে চোখের আলো দিল, কে কানে শোনার ব্যবস্থা করে দিল। এখন যদি একজন এখানে প্যারালাইজড হয়ে যায়, তার চাইতে দুঃখী আর এখানে কেউ হবে? এই বেটা, চোখ দিছে কেন তোকে? قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار। চোখ দিছে কাকে দেখতে? আপনারা কাকে দেখেন? টেলিভিশনের পর্দায় বসে বসে বিভিন্ন দেশের মাইয়াডি দেয়, আর ওই যে অর্ধেক হাফ পিন্না পড়ায় দানা দুনা দেয়। এই ছাড়া কি দাও তোমরা? কি হুজুর হচ্ছে ভালো জিনিস দেয়? আল্লাহ মনে হয় আমাদের বানাইয়া ঠেকে গেছে, এটা মনে হইতে আছে। আল্লাহ ঠেকে গেছে না আমার কাছে। এখন যখন ফাতলা পায়খানা শুরু হইব, 3 বারের সময় 5 বারের সময় করবো, বাবা আমার হসপিটাল লয়ে যায়। তুই হসপিটালে গেল, তোর ডাইরেক্ট বন্ধ হইতে। ডাইরেক্ট বন্ধ করনেওয়ালার মালিককে। হায়াত থাকতে হায়াতের কদর করো, চোখ থাকতে চোখের কদর করো, কান থাকতে কানের কদর করো, দাঁত থাকতে দাঁতের কদর করো, হাত থাকতে হাতের কদর করো, পাও থাকতে পায়ের কদর করো। তুমি কি জানো না দৈনিক 24,000 বার তোমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার আমি সুযোগ দেই? এটা এই জন্য দেই তুমি যেন 24,000 বার আল্লাহ 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 বলে আমার ডাকতে পারো। আল্লাহ আল্লাহ আল্লাহ। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار। কুতুবুল আলম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করছে, ফজরের নামাজ আদায় করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এইভাবে যখন তেলাওয়াত শুরু করছে হুজুর, সিরাতিন মুস্তাকিমের মধ্যে যাওয়ার পরে কারি হুজুর কয়, ওই তো আমার মাওলার দেখা যায়, দেখা যায়। উনি কোন চোখ খরিদ করছিল?
হযরত দারুল উলুম দেওবন্দে পড়ালেখা করছেন। দারুল উলুম দেওবন্দ, আল্লাহু আকবার। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইসলামের দলিল বলা হয়। আপনাদের হয়তো কষ্ট হয়ে যাইতেছে, আমি তো মনে করছি আমার তালাক দিয়ে হয়তো গেছেন গিয়ে, কারণ 10:30 আসতে পারলাম না, ঠিক না? আল্লাহ 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 আল্লাহ। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা শুধু আফসোস করবে, আল্লাহ আপনাকে একটা ডাক কেন বেশি দিয়ে আসতে পারলাম না। আজকে আল্লাহকে ডাকতে মনে চায় না আমাদের। গুনাহের কাজ করতে করে প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মধ্যে আর সাহাবায়ে কেরামের মধ্যে পার্থক্য কি জানেন? ওনারা নেক কাজের প্রতিযোগিতা করত, আর আমরা গুনাহের প্রতিযোগিতা করি। হুজুর খালি সাহাবায়ে কেরাম জান্নাত পেয়ে গেছে, আল্লাহকে এই কথা বলছে আমগরে জান্নাত দিবে না? বলছে না? না দিবে না? সত্যিকারের নামাজি হন, ঘুম অবস্থায় আল্লাহ বলবে বান্দা তোর জান্নাত রেডি করে রেখেছি, তুই প্রস্তুত হয়ে যা, তোর জান্নাত রেডি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একজন নেক আমল করনে ওয়ালাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস, তাকে সুস্বাগতম জানায়। এই দিনী মাহফিলগুলি যদি বন্ধ হয়ে যায়, এদেশে নামাজ, জিনা, বেনামাজি, জিনা, বেবিচার, সুদ ঘুষ খানেওয়ালা বেড়ে যাবে না কমবে? বাড়বে। দেখেন, কোন গুনাহের কাজ করতে অনুমতি নেওয়া লাগে না, কিন্তু মাহফিল করতে অনুমতি নেওয়া লাগে। ঠিক কি ঠিক না? ওই আমার কাকাই কইতো ঘর কই দুয়ার কই হান্ডাই কই। উজানে হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন ঘর কই দুয়ার কই হান্ডাই কই। বর্ষায় গে জব খুনে দিল আর খুনে জিগার হাম, বর্ষায় গে জব খুনে দিল আর খুনে জিগার হাম, देखेगी जो भी निकले मोहब्बत में समराम। खुदा बहादुर है, बहादुर है, बहादुर है। बंदार কাছে এত নিকটে, আল্লাহ নিজে বলে বান্দা আমি তোর এত নিকটে, এত নিকটে, তুই তোর কাছে যত নিকটে আমি তোর আরো নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর শারকটা যত নিকটে, আমি মালিক তোর আরো নিকটে। আল্লাহকে নিকটে রাখতে মনে চায়? কার কার মনে চায়? ধোঁকাবাজি না সত্য? যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, তারা কাকে সঙ্গে পায়? কাকে সঙ্গে পায়? আল্লাহ। কাকে সঙ্গে পায়? আল্লাহ। কাকে সঙ্গে পায়? বিশ্বাস করেন, এই যে কুকুরের মতো পুরা দেশ ঘুরি, শুধু চাই আসহাবে কাহফের কুত্তার নাম তো জান্নাতে লেখা হইছে, আমি কুত্তাটার নামও যেন একটু জান্নাতে লেখা হয়। আমার শ্বশুর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আজাল্লা খলিফা ছিলেন, 70টা মাদ্রাসার মুরব্বী ছিলেন, মাওলানা মুমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি যখন ঢাকাতে থাকতাম, উনি আমার বাসায় গিয়েছেন। তো আমার ছোট ভাই ইহতেশামুল হক কাসিমি, সে গেছে দেখা করার জন্য। ছোট্ট একটা রুম ছিল, অন্ধকার, যা দেখে উনি এইভাবে মুরাকাবায় বসে আছে। যা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? কয় ফুফা আমি তো ভুলু, দাদা যে নামে ডাক্তার আর কি, আমি ভুলু। কয় কি লিখে আইছেন? কয় একটু দোয়া চাইতে আসছি আপনার কাছে। উনি একটা চিৎকার দিয়ে দাঁড়ায় গেছেন। আপনাদের জন্য কি দোয়া করব? আপনারা তো মারা গেলে কারি সাহেব হুজুরের নামে থাকবে, আমি মমিনুল্লাহর তো কেন নিয়ে খাতায় আসবো? এমন মানুষ হওয়া দরকার, এমন মানুষ হওয়া দরকার যেন নিজের আত্মীয় স্বজন নিয়ে জান্নাতে একসাথে থাকা যায়। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহলো আয়ালকে জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচানো লাগবে না? আপনাদের ঘরের থেকে কি আপনারা বাধা দিচ্ছেন যে বাবা টেলিভিশন দেখো না, ঘরে শুয়ে আল্লাহ আল্লাহ করো, ফজরে জমাতে শরীক হও, এরকম কিন্তু বলেন নাই। আপনারাও খেলা দেখেন, আপনাদের সন্তানরাও খেলা দেখেন। আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারবেন আপনারা? না লাঠি লয়ে লাগবেন ওবায়দুল কাদেরের মতো? খেলা হবে, লাঠি নেবেন আপনারা? এই মিয়া, যেই লাঠি আল্লাহর কাছে আছে, আল্লাহ বলে লাঠি তো লাগবে না, শুধু হুকুম হবে, দুনিয়া কম্পন শুরু হয়ে যাবে, সব মাটির নিচে চলে যাবে। আল্লাহর শক্তি আছে না নাই? দুনিয়ার মধ্যে খায় আল্লাহর, পড়ে আল্লাহর, সবকিছু আল্লাহর, এরপরে কয় খেলা হবে। আরে খেলা তো কবর, দুনিয়ার মধ্যে কি কসুর? খেলা হবে, খেলা হবে কোথায়? যখন জিজ্ঞেস করবে আমার রব্বুকে, তোমার রবকে, যদি না বলতে পারিস রব্বি আল্লাহ, যদি না বলতে পারিস তো তোর সাইজ করে কেমনে দেখিস? সমাজে কোনো বিচার নাই, মুরব্বী মানা নাই, আলেম ওলামাদের শ্রদ্ধা নাই, মানে সব যেন বিলুপ্ত হয়ে যেতে আছে। আমি মুফাসসির শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় আমি কয়েকবারে আসছিলাম, শেষ দেখা করতে আসছিলাম ওনাকে দাওয়াত দিতে। উনি তখন শোয়ার থেকে উঠতে পারেন নাই, দুজনে ধরে ওনাকে উঠাইতে হইত, কোথাও যেতেন না, শুধু শুনছে আমি উজানির থেকে আসছি। আমার এই দৃশ্যটা হুজুর সবসময় মনে হয়, শুনছে আমি উজানির থেকে এসছি, হুজুর সাথে সাথে একটা চিৎকার দিয়ে উঠে বসে গেছে, বৈশা আমাকে নিয়ে বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতের তাফসীর করলেন, যেই লোকটা শোয়ার থেকে উঠতে পারে না, আমাকে নিয়ে বৈশা 1 ঘন্টা তাফসীর করলেন, শুধু আমাকে নিয়ে। अरे भाई मोहब्बत जबान से नहीं होना चाहिए, मोहब्बत दिल से होना चाहिए, दिल से होना चाहिए। ভালোবাসা জবান থেকে হয় না, ভালোবাসা হয় অন্তর থেকে। আমাদের দেশের ভালোবাসা দইল দোস্ত, মাঝখান আমার কানাকান্ত, দোস্ত গোস্তটা আমার হাঁটি যেত। ধোকাবাজ, ধোকাবাজ, চোখের ফাওয়ার কে দিছে? আল্লাহরে দেখছো তো এই পর্যন্ত? আর বাহাদুরি করস, মারবে করে মারবে, বল কইয়া ছক্কা কইয়া সব শেষ করে দেস। চোখের কি হিসাব দিবেন আল্লাহর কাছে বলেন? কান দিয়া কোনদিন শুনছেন
লব্বাইকা ইয়া আবদি। বান্দা যখন আল্লাহ বলে, যার ডাক আল্লাহর দরবারে ভালো লাগে, আল্লাহ তাআলা উত্তর দেন লব্বাইকা ইয়া আবদি। হে আমার বান্দা, হে আমার বান্দি, আমি তোর ডাকে হাজির আছি। বিয়ে করে আনছেন বউকে, বাসর রাইতে কথা জিজ্ঞান, হেলমটাও মাতে না, কি মাতে না, বাসর রাইত ভালো হইব না খারাপ হইব? এই বেটা কথা খুব ভালো হইব না খারাপ হইব? বিবির আওয়াজ শোনা যায় না, কথা বলে না, সে কষ্টে পুরা রাত কান্নায় শেষ হয়ে যায়। যে ভালোবেসে আমাকে বানালেন তিনি কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বিবির ভালোবাসায় রাত্রে বিবির আওয়াজ শোনা যায় না, পুরা রাত ক্রন্দন করতে করতে শেষ হয়ে যায়। আর আশিক যখন মাশুকের তলায় সে বসে, আল্লাহ 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 আর বলতে থাকে, জমি টूटे জমা टूटे जहां सारा पलट जाए। जमी टूटे जमा टूटे जहां सारा पलट जाए। नामुमकिन है कदम अपना मोहब्बत से पिछल जाए। আল্লাহ জমিন শেষ হয়ে যাবে, জমানা শেষ হয়ে যাবে, তুমি যে ভালোবাসার আগুন লাগিয়ে দিছ এটা কখনো পিছলে যাবে না, এটা কখনো জুদা হবে না, কারণ এই আগুনের শেষ নাই। শরাবে মোহাম্মদ পিলে দে খুদা, মোহাম্মত কি আতিশ जला दे खुदाया। ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই যে 20 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আমল নামায় 14,000 কোটি নেকি লেখা হয়ে গেছে। লাভ না লস? কত লাভ! মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ারফুল নবী, শক্তিশালী নবী। আল্লাহকে বলে, আল্লাহ আমাকে এমন একটা ইসম শিক্ষা দিন যেন আমি অতি তাড়াতাড়ি আপনার নিকটবর্তী হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এটা তো আমি পারি। কে মুসা তুমি পড়তে জানো, এটার পাওয়ার কত, এটার শক্তি কত এটা তুমি জানো না, এটা জানি একমাত্র আমি আল্লাহ। কে জানে? থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছে, লামে দারাজ করো, কয় লায়ের মধ্যে এমন একটা টান মারো যেন একটা টানে তুমি মালিকের আরশের মধ্যে চক্কর মারতে পারো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এইভাবে বসে 34 বছর পর্যন্ত আল্লাহকে ডাকছে। কত বছর? 34 বছর পর্যন্ত এইভাবে বসে আল্লাহকে ডাকছে। কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। আজকে ফেরেশতারা দেখে বাইজিদ জমিনের মধ্যে বসা, কিন্তু হাত দুইটা আরশের খুঁটি ধরে লড়াইতে আছে। হুজুর শুধু বলে যায় যে কথাগুলি যে নিবে এমন কোন মানুষ নাই, শুধু বলে দেয়। আমি তো দেখছি হুজুর, আমার দাদিকে আমি দেখছি 12 বছর পর্যন্ত এশার নামাজ পড়ে জিকিরে বসতেন, ফজরের নামাজ আদায় করে ইশরাক পড়ে তারপরে ঘুমাইতে যাইতেন। আমি দেখছি আমার শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি আমি দেখছি, উনি যখন আল্লাহ আল্লাহ জিকির করতেন হুজুর, শেষ রাত্রে আসমান থেকে একটা নূর আইসা ওনাকে একটা বেষ্টনী দিয়ে ফেলতো। আজকে ওই মানুষগুলিকে এখনো দেখি, কাউকে দেখার দরকার নাই। আপনি ফজরের পরে, মাগরিবের পরে, তাহাজ্জুদের পরে কারবার শুরু করেন, সিজদায় যাইতে দেরি হবে, আল্লাহর নূরের ঝলক দেখতে দেরি হবে না।